দালালে বলছিল কি কম রেটে করা দেবো, দিয়ে দেন কাগজপত্র। এটা শুধু আপনারা চান। রেফারেল কমিশন, চিকিৎসা খাতের ক্যান্সার। স্বাস্থ্যসেবা নিয়ে একটা প্রবাদ আছে, বলা হয় দালালের হাত থেকে নিস্তার পেতে আপনি যার কাছে আশ্রয় নেবেন দেখবেন তিনিও একজন দালাল। প্রাথমিক অনুসন্ধানী তথ্য বলছে চিকিৎসা সেবা পেতে আপনি যেখানেই খরচ করেন না কেন আপনার ব্যয়ের মোট ৩০ থেকে ৫০% অর্থ চলে যাচ্ছে দালাল ও কমিশনভোগীদের কাছে। দালাল থেকে শুরু করে ডাক্তার, এমনকি ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে ব্লাড ব্যাংক কিংবা হাসপাতাল, সবাই কোনো না কোনো ভাবে জড়িত এই কমিশন বাণিজ্যে। শুধু তাই নয়, অধিক কমিশন লাভের আশায় এবারের পর্বে টিম আন্ডারকভার আলো ফেলেছিল স্বাস্থ্য খাতের এই কমিশন বাণিজ্যের ওপর। ঢাকার অদূরে গাজীপুর জেলায় টঙ্গীতে অবস্থিত শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল। রোগীর ছদ্মবেশ নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকতেই অনুসন্ধানী সদস্যের দিকে এগিয়ে এলো এক ব্যক্তি। জানা গেল সাগর নামের ব্যক্তিটি এই হাসপাতালের একজন কর্মচারী। প্রাথমিকভাবে মনে হলো রোগীর সেবায় হাসপাতালটির কর্মচারীদের ভূমিকা বেশ নিঃস্বার্থ। ডাক্তার দেখানোর ক্ষেত্রেও সহায়তা করতে চাইলেন সাগর। তার কথায় রাজি হতেই কোনো ধরনের সিরিয়াল ছাড়াই পাওয়া গেল ডাক্তারের সাক্ষাৎ। রোগী সেজে কৌশলী কথাবার্তা বলতেই জরুরিভাবে কয়েকটি মেডিকেল টেস্ট করার নির্দেশ দিলেন ডাক্তার। ডাক্তারের সাক্ষাৎ পর্ব শেষ, কিন্তু সাগর পিছু ছাড়ল না। দিয়ে দিবে আপনার 40 থেকে 50 মিনিটের ভিতরে, বুঝছেন? আজকে দিবে? হ্যাঁ, এখনই দিয়ে দিবে। আপনি দেন আমার কাছে আসবেন, আসার পর যদি আপনার ভর্তি দিলে ভর্তি হবেন। হ্যাঁ, ভর্তি হতে হবে। মেডিকেল টেস্ট করানোর ক্ষেত্রেও সহায়তা দেওয়ার আশ্বাস দিলেন। সায় মিলতেই ছদ্মবেশী রোগীকে নিয়ে সাগর ছুটলেন পদ্মা জেনারেল নামক একটি হাসপাতালে। একটু ডিসকাউন্ট দিয়ে দেন, পরিচিত ভাই। রোগী হয়ে কাউন্টারেও টাকা জমা দিলেন সাগর। প্রশ্ন হলো, শুধুমাত্র একজন সাধারণ রোগীকে সহায়তা করতে কেন এত ভিআইপি সেবা দিয়ে যাচ্ছেন সাগর? রোগীকে নিয়ে সাগরের এই অতি উৎসাহের কারণ বোঝা গেল। লেনদেনের চিত্র প্রমাণ করে মেডিকেল টেস্টের নামে রোগীর দেয়া অর্থে সরাসরি ভাগ বসাচ্ছেন সাগর। এরই মধ্যে টেস্টের সমস্ত প্রক্রিয়া শেষ হলো। প্রায় ১ ঘন্টা পর হাতে পাওয়া গেল সেই কাঙ্ক্ষিত রিপোর্ট। রিপোর্ট দেখেই অভিজ্ঞ ডাক্তারদের মতো রোগ সম্পর্কে বলা শুরু করলেন সাগর। টাইফয়েড, প্রস্রাব ইনফেকশন, 2.4, এই যে লিভারে চর্বি। সঠিক রোগ নির্ণয়ে রিপোর্ট নিয়ে টঙ্গী সদর হাসপাতালের সেই ডাক্তারের কাছে ছুটে গেল টিম সদস্য। সঙ্গে আঠার মতো লেগে রইল সাগর। রোগের চিকিৎসা ছাড়া যদি লোক থাকে, আপনার সব ধরনের অপারেশন, সব ধরনের ফ্যাসিলিটি এই জায়গায় আছে। ডাক্তারের কথায় মেডিকেল টেস্ট রিপোর্টে ধরা পড়েছে টাইফয়েড। রিপোর্ট দেখেই মন্তব্য করলেন রোগীর অবস্থাও বেশ সংকটজনক। হাসপাতালে ভর্তি হতে হবে এখনই। কিন্তু সরকারি হাসপাতালে যেখানে বেডেরই সংকট, সেখানে করণীয় কি? এটার ভাড়া পার ডে 1000 টাকা। এখানেও সাগরের ভূমিকা যেন রক্ষাকর্তার। কৌশলে জানতে চাওয়া হলো, এই হাসপাতালে বেড বা কেবিন পাবার শর্তটাই কি? আপনি একটা কাজ করতে পারেন, কালকে সকালবেলা এসে এটা হলে আমার জিম্মায় বা তাদেরকে কিছু দিয়ে সবকিছুতে থাকবে, আপনি মেডিকেলে গেছেন। এই জায়গায় অনেক বড় সিন্ডিকেট, থাকতে না করে দিব। অর্থাৎ সাগর যেই দুর্নীতির কথা বলছেন, তিনি নিজেও সেই দুর্নীতির একজন অংশীদার। 5250। আপনি যে কয়দিন থাকবেন সুস্থ না হওয়া পর্যন্ত, যেদিন সুস্থ হবেন ওই দিন আপনার বাকি টাকা আপনার অটোমেটিকলি দিয়ে দেবেন। অন্য 1 পয়সা খরচ নেবেন না, সবকিছু আমি ব্যবস্থা করে দিচ্ছি এটার ভিতরে। কিন্তু এটা প্রমাণ করা আমাদের মূল উদ্দেশ্য নয়। অনুসন্ধানের শেষ দিকে দেখবেন আসলেই তার টাইফয়েড হয়েছে কিনা। এবার চলুন ঢাকার কোলাহল ছেড়ে অনুসন্ধানের আলো ফেলি পার্শ্ববর্তী জেলা নরসিংদীতে। নরসিংদীর বাসিন্দা জাকির হোসেনের একমাত্র মেয়ে সাবিহা, বয়স মাত্র 6 বছর। জন্মের পর থেকেই অসুস্থ সন্তানের চিকিৎসার আশায় এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরেছেন বাবা। দালালদের চক্রব্যূহে তলিয়ে যাওয়া এই পরিবারের ভাগ্যে কি ঘটেছিল, কিভাবে দালালরা তাদের জীবনকে নরকে পরিণত করলো? প্রথম গেছি আমার এখানে
মাদার কেড়ে পরে ম্যানেজার স্যারে বলছে এই অপারেশন হবে না নরসিংদী। পরে আমি পিজিতে গেছি আর কি, স্যারই পাঠাইছি। জাতীয় স্বাস্থ্যসেবার শেষ ভরসা পিজি হাসপাতালে এসেও জটিলতা যেন পিছু ছাড়ল না ভুক্তভোগী জাকিরের অভিযোগ, রোগী নিয়ে হাসপাতাল কর্মকর্তাদের অনাহুত ছোড়াছুরিতে বিলম্ব হচ্ছিল চিকিৎসা। গেলে কয় এনো যাও হেন যাও খালি ঘুরাইছি। মাসুম ভাই পরে আমাদেরকে নিয়ে গেছে আর কি মডিউল জেনারেল হাসপাতালে। দীর্ঘসূত্রতার অজুহাতে সৃষ্ট অসহায়ত্ব তাকে শেষমেশ ফের সেই দালালের কাছেই ঠেলে দিল। স্যারে বলছে আর কি 1 লাখ টাকা লাগবে এই অপারেশন। সন্তানকে বাঁচানোর এই অসম যুদ্ধে লড়তে গিয়ে জাকির যেন নিঃস্বের চাইতেও নিঃস্ব। চিকিৎসার দুর্বহ খরচ মেটাতে নিলামে উঠেছিল তার শেষ সম্বলটুকু। আমার অনেক ভালোবাসে, যখন শুনছি নরসুন দিয়ে উঠছি না, আমি অনেক কান্নাকান্নি করছি। দালালদের তলহীন ফাঁদে পড়ে এখন অনিশ্চিত জীবন যুদ্ধে লড়ছে ছোট্ট সাবিহা। দর্শক, আর কালক্ষেপণ নয়, আমরা এখন সরাসরি চলে যাব নরসিংদীতে। শুনব সেই বেসরকারি হাসপাতালের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুনের বক্তব্য। আব্দুল্লাহ আল মামুন স্বাস্থ্য খাতের অনিয়ম ও কমিশন বাণিজ্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘদিন ধরে সরব। তার মুখেই শুনে নেওয়া যাক কমিশন বাণিজ্যের আড়ালের ভয়াবহ সত্য। চিকিৎসা খাতের ক্যান্সার রেফারেল কমিশন, এই রেফারেল কমিশনটাই হচ্ছে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার মূল সমস্যাটা। ম্যানেজার মামুনের বক্তব্যে নিশ্চিত হওয়া গেল স্বাস্থ্যসেবার ক্যান্সার হয়ে উঠেছে এই রেফারেল কমিশন বাদ দিলে চিকিৎসা খরচ 30 থেকে 40% কমানো সম্ভব। অতিরিক্ত পরীক্ষা লেখা, সরকারি হসপিটালে পরীক্ষা না করানো, দুইটার রুট কজ একটাই, রেফারেল কমিশন। একটা সিটি স্ক্যান করলে 8,000 টাকা যেখানে আপনার মূল রেট রাখা হয়, সেখান থেকে তো 2500 থেকে 3,000 টাকা রেফারেল কমিশন আছে। তো ওই সিটি স্ক্যানটা কেন 6,000 টাকায় রেট করা হলো না? একটা পেশেন্টের পিছনে 4 থেকে 5টা দালাল আছে। এবার রাজধানীতে ফিরবো আবার। এখানে সরকারি হাসপাতালগুলোতে রোগীর সেবার মান ঠিক কেমন, সেই কঠিন সত্য উদ্ঘাটনে আমাদের অনুসন্ধানী দল এবারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে কয়েকজন রোগীর স্বজন চিকিৎসা ব্যবস্থার ভোগান্তি নিয়ে আলোচনা করছিলেন। আমার বাইকটার ভাই রক্তটা টেস্ট করাইব, ওর রক্ত ছিল এবি পজিটিভ, এখন টেস্ট করে বি পজিটিভ পাইছে। ওর শরীরে 3বার এবি পজিটিভের রক্ত দিচ্ছে, এর লেগে ওর শরীরটা ভালোই থাকে। এখন কইতাছি ভাই এটা কি সম্ভব জীবনে? এই এমনি রক্ত চেঞ্জ হয়ে যায়? রক্ত পরীক্ষার এই পরস্পর বিরোধী এবং ভিন্ন ফলাফল রোগীর পরিবারকে ঠেলে দিয়েছে এক গভীর এবং অন্ধকার দুশ্চিন্তার খাদে। অবশেষে মুখ খুললেন কমিশন সংশ্লিষ্ট লোক। রাজধানীর মোহাম্মদপুরের এক প্রাইভেট হাসপাতালে মার্কেটিং কর্মকর্তার কাছ থেকে গোপন ক্যামেরায় পাওয়া গেল এক বিস্ফোরক স্বীকারোক্তি। ভাই, একটা পেশেন্টের ক্রিটিক্যাল সাপোর্ট লাগবে, পাঠিয়ে দিয়েছি, খেয়াল রেখেন। অ্যাম্বুলেন্স চালার গাড়ি তুলছে, ও আমার মেসেজ দিয়ে দিল। রোগীটা ঢুকলো আইসিইউতে যতদিন থাকবে পার ডে 4,000 টাকা করে ও কমিশন পাবে এই অ্যাম্বুলেন্স। এনআইসিইউতে 1 থেকে 1,500 টাকা বাচ্চার যে এনআইসিইউ লাগে, 1 মাসের অধিক থেকে 10 বছর পর্যন্ত এরা পিএইচিতে যায়, সেখানেও 1-1,500 টাকা পার ডে। এই টাকাটা পায় তারা, এই টাকাটা যে কেউ পেতে পারেন, আপনিও পেতে পারেন। জুনিয়র ডাক্তারটা বেশি কাজ করে, বেসরকারি এবং সরকারি দুটো জুনিয়র ডাক্তার। ডায়াগনস্টিকে মানে সর্বোচ্চ কমিশন কত টাকা পায় ডাক্তার? 35, প্যাথোলজিতে 35। সাধারণ যেসব ডায়াগনস্টিক সেন্টার ওইখানে সর্বোচ্চ কত? এগুলোতে আরো বেশি থাকে, 40-50 পর্যন্ত থাকে। তারপর সিটি এমআরআইতে কিন্তু আরো বেশি। মার্কেটিং কর্মকর্তার বক্তব্যের সত্যতা যাচাইয়ে ইসলামপুর ঔষধালয়ে টিম সদস্যরা ছদ্মবেশে মেডিকেল মার্কেটিং অফিসার সেজে ডাক্তারের চেম্বারে। সেখানে ডাক্তার ওবায়দুল্লাহ শামীমের কাছে কমিশনের প্রস্তাব দিতে মিলল ইতিবাচক সাড়া। মানে আপনার তো টেস্ট করা লাগে, টেস্ট করানো, সেক্ষেত্রে আমাদের এখানে রেফার করলে আর কি সুবিধা বলতে হচ্ছে যে অফিস থেকে তো বলছে 40% পর্যন্ত দিবে, সর্বোচ্চ চেষ্টা করব। ডাক্তারের চেম্বার থেকেই দেখা হলো ওষুধ দোকানের কর্মচারী শাওনের সাথে। খাতির বাড়তেই তার সাথে শুরু হয় কথোপকথন। আমরা ওখানে এলআইসি পাঠালেই কমিশন দিয়ে দেয়। তাহলে কত দেয়? আমি যদি নিজেও পাঠাই তাও আমার 35 দিয়ে দেয়। শাওনের সঙ্গে আলাপের পর কমিশন বাণিজ্যের চিত্রটি আরও পরিষ্কারভাবে ফুটে উঠল। এবার টিমের গন্তব্য রাজধানীর চন্দ্রিমা উদ্যান এলাকার তনু মেডিকেল হল। সেখানে পাওয়া গেল চিকিৎসক ডাক্তার মতিউর রহমান রুবেলকে। দেখা যাক তিনি আমাদের টোপে পা দেন কিনা। ভালো আছেন? আমি নতুন করে এক্সিকিউটিভ জয়েন করছি আর কি। এখন সেক্ষেত্রে হচ্ছে যে
আপনারা তো অনেক টেস্ট দেন আর কি, টেস্টের বিষয়টা বা মানে যে যারা আসে আর কি তাদের যদি মানে আমাদের এখানে রেফার করতে সেক্ষেত্রে আমাদের জন্য বেটার হতে হবে। ঠিক আছে, আপনি যেহেতু আসছেন আপনার সমস্যাটা আপনাকে নিরাশ করার কিছু নেই, আমার তো যদি থাকেই আর কি, আপনাদের জীবন সমস্যা নেই। আপনি আমরা এখন নিশ্চিত ডাক্তার, ডায়াগনস্টিক সেন্টারের মালিক, মার্কেটিং ম্যানেজার সবাই এই কমিশন বাণিজ্যের সাথে জড়িত। আমাদের অনুসন্ধানের পরবর্তী গন্তব্য এবার টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আশেপাশের ডায়াগনস্টিক সেন্টারগুলো। কমিশন বাণিজ্যের সত্যতা প্রমাণে আমাদের টিমের একজন সদস্য এবার সরাসরি দালালের ছদ্মবেশ ধারণ করেন এবং প্রবেশ করেন দুটি ডায়াগনস্টিক সেন্টারে। প্রথম টার্গেট টঙ্গী স্টেশন রোডে টঙ্গী মিশন ডায়াগনস্টিক সেন্টার। ফ্রন্ট ডেস্কে বসা ব্যক্তি নাম সুজন এবং আশ্চর্যের বিষয় তিনি কোনো রাগ ঢাক না রেখেই খোলামেলাভাবে ফাঁস করে দিলেন ভেতরের সব গোপন তথ্য। টঙ্গী মদিনা ডায়াগনস্টিক সেন্টারেও দেখা গেল হুবহু একই চিত্র। কমিশন পার্সেন্টের অঙ্ক জানালেন প্রতিষ্ঠানটির মালিক শঙ্কর নিজেই। প্যাথোলজিক্যাল কিছু টেস্টে যেমন 30%, কিছু 50%, এক্সরেটা তার 30%। কোনো সমস্যা নেই, যে কোনো ধরনের কোনো সমস্যা নেই, যে রোগী আসে। দালালের ছদ্মবেশে নেমে আমরা জেনেছি কোথায় 30% আর কোথায় 50% পর্যন্ত কমিশন চলে। কমিশনের পার্সেন্টেজ তো জানা হলো, কিন্তু প্রশ্ন হলো এই কমিশনের টাকা কার পকেট থেকে যাচ্ছে। এবার শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মুখ থেকেও উঠে এলো একই বিস্ফোরক অভিযোগ। ওরে নিয়ে ডেঙ্গু ধরা পড়ছিল, পরে আসার পর এক দালালে বলছিল কি আমরা কম রেটে করা দেবো, আমগরে দিয়ে দেন কাগজপত্র। কিন্তু এখানেই শেষ নয়, ভুক্তভোগীদের অভিযোগ আরও মারাত্মক। দালালদের প্রলোভনে রাজি না হলেই নাকি শুরু হয় ভয়াবহ ভোগান্তি। চিকিৎসা করতে গেলে আমরা পরীক্ষা যাই পরীক্ষা করতাম, তাহলে পরীক্ষা আমরা হাত থেকে কাগজপত্র তারা আমরা জোর করে নিয়ে নেয়। এই যেন এক ভয়ঙ্কর চক্র। গাজীপুরে ভুইফোর্ট ডায়াগনস্টিক সেন্টার ও দালালদের বিরুদ্ধে সিভিল সার্জনের পদক্ষেপ কি? এর মধ্যে আমরা অনেকগুলো মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং কিছু ভুয়া ডাক্তার, কিছু হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, এগুলো আমরা পর্যবেক্ষণ করে সেগুলো শুধরানোর চেষ্টা করতেছি। দর্শক, নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই চরম প্রতারণার মুহূর্ত। আমাদের অনুসন্ধানের শুরুতেই দালাল সাগরের প্ররোচনায় শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে আমাদের ছদ্মবেশী টিম সদস্যকে যেতে হয়েছিল পদ্মা ডায়াগনস্টিক সেন্টার নামের সেই বেসরকারি প্রতিষ্ঠানে। আমাদের সদস্যকে দেখানো হয়েছিল টাইফয়েডে আক্রান্ত। সত্যের গভীরে যেতে আমরা আর ঝুঁকি নেইনি, তাই আসল সত্য উদ্ঘাটনের জন্য সেই রাতেই রাজধানীর একটি সুপরিচিত ও প্রসিদ্ধ ডায়াগনস্টিক সেন্টারে পুনরায় পরীক্ষা করানো হয়। এখন দেখার বিষয় দুটি প্রতিষ্ঠানের রিপোর্টের ফলাফল কি বলে। এই ফাঁকে আমরা একটু কর্তৃপক্ষ আর বিশেষজ্ঞদের মতামত নিয়ে আসি। আমাদের ধরেন 14,000-এর বেশি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, 6,000, এগুলো কিন্তু লাইসেন্স সহ 6,000-এর মতো আমাদের ক্লিনিক্স হাসপাতাল রয়েছে। এর বাইরে অজস্র হাসপাতাল ক্লিনিক রয়েছে যেগুলোকে আমাদের হাসপাতাল যে উইং আছে সেখানে তো জনবলের নির্দিষ্ট সংখ্যা আছে, তাদের পক্ষে গোটা বিষয়টাকে অ্যাকচুয়ালি তত্ত্বাবধান করা বা নজরে রাখা এটা একটু কঠিন বিষয়। দালালের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে, যাদেরকে আমরা দায়িত্ব দিলাম তারাও যদি ইনভলভ হয়ে যায়, নীতিগতভাবে সবাইকে পরিষ্কার করতে হবে। তবে টিআইবির পরামর্শ, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া অনিয়ম দূর করতে প্রয়োজন ধারাবাহিক শুদ্ধি প্রক্রিয়া। যে সুপারিশগুলো আছে স্বাস্থ্য খাতের সংস্কারের, তার সিংহভাগ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রশাসনিক সরকারি সিদ্ধান্ত, প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নযোগ্য। সেগুলো যদি বাস্তবায়িত হতো তাহলে কিন্তু আমরা ইতিমধ্যেই সুফল পেতাম। সেটা হচ্ছে না। আমরা আশা করব যে সরকার এগুলোর প্রতি সরাসরি আরো দৃষ্টি দিবেন। এবার অনুসন্ধানের উপসংহার। রিপোর্ট হাতে চলে এসেছে। সেই রোগীকে আগের ডায়াগনস্টিক সেন্টারে পজিটিভ বলা হয়েছিল টাইফয়েড টেস্টে। স্বনামধন্য আরেকটি প্রতিষ্ঠানের রিপোর্টে দেখা গেল সম্পূর্ণ উল্টো ফলাফল। রোগীর শরীরে টাইফয়েডের কোনো অস্তিত্ব নেই। এবার সেই পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মুখোমুখি টিম আন্ডারকভার। ভুল রিপোর্ট হাতে নাতে ধরা পড়তে ম্যানেজারের মুখে কেবল দুঃখ প্রকাশ।
তারপর আমরা যেহেতু আপনার ভুল যেহেতু ধরে দিয়েছেন, আমরা সার্বক্ষণিক আমরা চেষ্টা করব নেক্সট টাইমে যাতে এই রিপোর্টগুলো যদি ছাড়ার আগে অবশ্যই যাতে খুব সিনসিয়ারভাবে করা দরকার। তবে এরপরেই তিনি যা করলেন তা আরো ভয়ঙ্কর। এটা শুধু আপনারা চান ঘুষের মাধ্যমে আমাদের অনুসন্ধানী দলের সদস্যদের ম্যানেজ করার এবং দুর্নীতির প্রমাণ ধামাচাপা দেওয়ার মরিয়া চেষ্টা চালালেন।